আইটেম, এগুলো হচ্ছে ব্যাগস, যেগুলোতে আমি সব ভরে দেব। আর মোমো আমাকে হেল্প করবে, সাপোর্ট করে। মামা, হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ উইথ লাইফ উইথ শুশ। সো এই যা দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে গেছি। একটা বেশ সুন্দর একটা গাউন পরেছিলাম। এই গাউনটা আমি বেশ ভালো প্রাইসিংয়ে কিনেছিলাম, লাইক আ গুড ডিল, অ্যারাউন্ড 1200 অ্যারাউন্ড পেয়েছিলাম। আর মোমো যে ড্রেসটা পেয়েছিল, ও ওর অন্নপ্রাশনের সময় ওর দাদুর কাছ থেকে পেয়েছিল, দাদু মানে আমার বাবার কাছ থেকে। সো এইখানটায় আমরা রেডি হয়ে গেছিলাম আদির প্রি বার্থডের জন্যে। সো এইটা হচ্ছে আমাদের হল ডেকোরেশন। এই ডেকোরেশনটা আমাদের কাকা শ্বশুরের ছাদে হয়েছিল। সো এইখানটায় ডেকোরেশন আর খাওয়া দাওয়া সব রেডি ছিল ফর অ্যারাউন্ড 30-ish কাইন্ড অফ পিপল। খুব বেশি লোকজন রাখিনি বাচ্চাদের সঙ্গে থাকার জন্য, সো দ্যাট বাচ্চারা একটু এনজয় করবে। আর এখানটা কলকাতা থাকলে তো রিলেটিভসরাই থাকে, আশেপাশে আমাদের রিলেটিভস রয়েছে, আর আমার মা বাবা ভাই। সো আমরা এতজনই মোর দেন এনাফ হয়ে যাই টু সেলিব্রেট এনিথিং। বালুন ডেকোরেশনের জন্য আমরা cherry6.com বা 7events.com ওইখান থেকেই বুকিং করি, হায়দ্রাবাদ কলকাতা দুটোতেই। কেক আমরা আমাদের স্ট্রবেরি আন্টি, মানে আমাদের কেকের স্পেসিফিক দিদি রয়েছে রুচিরা দি, ওনার কাছ থেকে অর্ডার করেছিলাম। উনি এখানে গড়িয়াতে আছে, ওইখান থেকে অর্ডার করা হয়েছিল। ওনার কাছ থেকে আমরা সবসময় কেক নিই আদির জন্মদিনের জন্য। সেই যে আমরা কেকটা কাটছি। সবকটা সুইচ দিদাও, সবকটা দিদাও সবাইকে বাবা ওই ব্যাগ তোমার হাতে যে ব্যাগটা ছিল ওতেই রেখে দাও। আমি খাই দিলাম, আমি তোকে দিলাম, দাও এবার বাবুটাকে ওকে নিয়ে দে। ওইটা দিয়েছে, চল তুই চলে আয়, কাট বাবা, কাট কেটেছে, তুমি ওকে দিয়ে দাও, আমি মোমোকে নিয়ে নিই। ভালো হয়েছে দেখতে, যা পাবে খাবে। বসো না, বসো বলো, ও কাট। এইটা একটু নোংরা হবে, হ্যাঁ তুলে দিলাম। বার্থডে তোর কেমন লাগছে? ভালো লাগছে। তোর কি খুব এক্সাইটিং লাগছে? হ্যাঁ, তোর কি এক্সাইটিং লাগছে খুব? আমার গিফট কোথায় গেল? শুধু গিফটের পিছনে পাগল তুই? হ্যাঁ, তোর কেমন লাগছে এইটা আমার বল? গিফট ভালো লাগে। হ্যাঁ, ভাল লাগে। হ্যাঁ, গিফট ভালো লাগে আমার। কেক কাটিং করার পরে কেকগুলোকে ভালো করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। আর ওর পুরো থিমটা ছিলই হচ্ছে সব বড় বড় যে গাড়িগুলো হয় না, মানে কনস্ট্রাকশন ভেহিকলসগুলো, ওইটার থিমের উপরে পুরো ওর বালুন্সগুলো ছিল। আর সবাই কেক দেওয়ার পরে খাওয়া হয়েছিল। খাওয়ার ফুটেজটা আমার নেওয়া হয়নি, বাট হ্যাঁ ভালো খাওয়া দাওয়া ছিল, মাটন বগেরা সব ছিল। আর এরপরে নেক্সট ডে 16th জুনের ফুটেজ রয়েছে। সো এটা হচ্ছে সকালবেলা 16th জুন। সো ঘুম থেকে উঠেছে আর নিচে সবাইকে প্রণাম করতে নেমেছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। কি বলেছিলাম আদি? বেঁচে থাকো। বাবা দিয়েছে ওকে।
ইভিনিংয়ে আমরা রেডি হয়ে গেছিলাম ফর ছোট্ট একটা সেলিব্রেশন বাড়িতে, মানে এটা 16th জুনের দিন, তাই জন্যে। সো 15th তো দেখলেন যে কি অলরেডি যাদেরকে ডেকে খাওয়ানো হয়েছিল ওটা খাওয়ানো হয়ে গেছিলো। 16 যেহেতু মানডে ছিল, সো অফিস সবার থাকে তো অ্যাভেলেবল থাকবে না, তাই 16th আমরা বাড়িতেই সেলিব্রেট করেছিলাম। অ্যাজ ইউজুয়াল দ্য কেক ওয়াজ অ্যাজ পার হিজ চয়েস, যেটা কি কনস্ট্রাকশন গাড়ির থাকবে ওই রকমভাবে কেকটা করা হয়েছিল। আর ওর ফেভারিট ফ্লেভার উইচ ওয়াজ ভ্যানিলা ফ্লেভার, ওর খুব পছন্দ ভ্যানিলা ফ্লেভার। আর এই হলো আমরা সবাই রয়েছি, আর ওর কেকটা ছোট্ট করে কাটাকুটি হয়ে যাবে আর ওর জন্মদিনটা সেলিব্রেট হয়ে যাবে। দেখতে থাকুন, ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।